ছোট বোন শ্যামার বাসায় পুষ্পির আইবুড়ো ভাতের আয়োজন করেছিল আমার ছোট পিসি। চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার ছোট বোনের বিয়ের আয়োজনের ভিডিওগুলো আপনাদের দেখে ভীষণ ভালো লাগছে। অলরেডি সেটার বহিঃপ্রকাশ আমি তো দেখতেই পাচ্ছি, আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন। সেই দিন সারাদিন আমরা 3 বোন কেনাকাটা করে সন্ধ্যার পর চলে গিয়েছিলাম শ্যামাদের বাসায়। ওইখানে আমার ছোট পিসি পুষ্পির জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছে। পিসি একদমই কোনো ভিডিও নিতে দিচ্ছিল না, খুব বকাবকি করছিল। পিসি বলছিল যে পিসির শরীর একটু খারাপ ছিল, পিসি কোনো আয়োজনও করতে পারেনি, তাই আমরা যেন কোনো ভিডিও না নেই। আমি পিসিকে বলছিলাম তুমি কোন দিক থেকে আয়োজন কম করেছো, সে কোনোভাবেই আমাকে ভিডিও নিতে দিবে না, তারপরও আমি জোর জবরদস্তি করে এইটুকু ভিডিও নিতে পেরেছি। সে বলছিল সে আমাদের মতো এত গুছিয়ে করতে পারে না, আপনারাই দেখেন সে কোন দিক দিয়ে আইটেম কম করেছে আর গুছিয়ে দেয়নি। চিংড়ি মাছ করেছিল, মুরগির মাংস করেছিল, ডিমের রোস্ট করেছিল, মাছ ভাজি করেছিল। পুষ্পির যে খাবারগুলো অনেক পছন্দ সেগুলোই দিয়েছে, সাথে মিষ্টি ফল এগুলোও ছিল। আমি পিসিকে বলছিলাম এত কিছু করেছো তারপরেও তুমি এত এত বলছো, কেন ভিডিও ক্লিপ নিতে দিচ্ছিলে না? তারপরেও পিসি তো পিসি, কি বলবো, আমার ছোট পিসির হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। পিসির মুরগির বিরিয়ানিটা এখনও আমার মুখে লেগে আছে। যাই হোক, এখন বলি সেদিন আইবুড়ো ভাতের প্ল্যানটা খুব তাড়াতাড়ি হয়েছে। পিসি যেহেতু একটু অসুস্থ ছিল, আমরা বলেছিলাম আমরা যাবই না, কিন্তু পিসি জোর করে আমাদের নিয়েছে। আসলে পিসিদের ভালোবাসা মনে হয় এমনই হয়, এই জোরটুকু করার তো পিসির অধিকার আছেই। পিসির বিরিয়ানিটাও সেই দিন দারুণ হয়েছিল। দেখেন আমি কিন্তু প্লেট ভরে নিয়েছি, কারণ পিসির হাতের খাবার কোনোভাবেই মিস করা যাবে না। আমি যখনই আমাদের বাসায় যাই, পিসি যদি থাকে, পিসি যখনই রান্না করে আমি একদম পেট ভরে খাই। রুদ্রমও সেই দিন বেশ এনজয় করেছে, আমাদের সাত্বিকবাবুর সাথে অনেক খেলা করেছে, অনেক মজা করেছি, আমরা অনেক গল্প করেছি, আর জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। এরপর আর কি বাসায় ফিরতে হবে। পুষ্পির আইবুড়ো ভাতের সাথে কিন্তু আমরাও বেশ খেয়েছি, মানে স্পেশালি আমি খেয়েছি। এইখান থেকে আসলে আমার খাওয়া দাওয়া পর্ব শুরু, আরও অনেক অনেক আইবুড়ো ভাতের পর্ব আছে, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। একটু ধৈর্য করে আমার ভিডিওগুলো দেখবেন, আর কেমন লাগছে সেইটাও জানাতে ভুল করবেন না। ধন্যবাদ।